বেদাত জিনিসটা কি, বেদাত কি, একটু সংজ্ঞাটা কি একটু বলবেন কি? আরেকটি ৩ নম্বর যে বিষয়টি আমাদের ভাই বললেন বিদআত, আমরা জানি বিদআতের ব্যাপারে শক্ত কথা এসেছে হাদিস শরীফের মধ্যে। এই বিদআত এটা মূলত কি, এটার পরিচয়টা কিভাবে দেব? আসলে বিদআত বলতে আমরা যেটা বুঝি যে যেই জিনিসটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যে আমলগুলো করে নেয় ওটাকে আমরা শরীয়তসম্মত এবং নেকের মনে করি আমল করাটার এটা নামই হচ্ছে বিদআত। এটা সংক্ষিপ্ত জবাব হচ্ছে। এখন অনেক লোকে মনে করে যে অমুক নামাজের পর যেমন আমরা কি বলে জানাজা নামাজ পড়ি, জানাজা নামাজ পড়ার পর একদল দোয়া করে। এখন আমি রসুলের হাদিস দ্বারা এমন কোনো প্রমাণ পাই নাই জানাজা নামাজ পড়ে আবার ওই লাশকে সামনে রেখে দোয়া করা এটা রসুলের হাদিস। জানাজা নামাজ করার পর লাশকে দাফন করার পর দোয়া করা। এখন অনেকে নামাজের মধ্যে বিভিন্ন আইটেম করে। এখন আমি যদি একজন যদি শুরু করে নতুন একটা কাজ সে করতে পারে, যেমন জানাজা নামাজে রুকু করবে, সেজদা করবে, অমুক করবে, বিভিন্ন করে। এখন এই কাজটা করতে পারে, নামাজ যখন নামাজ পড়ে রুকু করবে, এই নিয়ে তর্ক করতে পারে, কিন্তু তর্ক তখন স্তব্ধ হয়ে যায় যখন ওখানে রসুলের সুন্নাতটাকে আনা হয়। মোট কথা আমাদের আমলের ক্ষেত্রে এটা দেখতে হবে যে এটি কোরআন বা সুন্নাহ থেকে প্রমাণিত কিনা বা সাহাবা আজমাইনদের জীবন থেকে পাওয়া যায় কিনা। যদি ভালো কাজ দেখলেই এটা সুন্নাত না, ভালো কাজ দেখলেই সুন্নাত না, ভালো কাজটা আমার রসুল কর্তৃক কিনা, রসুল করেছেন কিনা সেটি হলো বিষয়, এটাই হলো মানদণ্ড। যদি তারা না করেন, আমি বাড়িয়ে করে নিজের মতো করে, আমি কিন্তু একটু আবেগ দিয়ে নামাজ, আমরা আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ করেছেন, আমি কিন্তু আবেগ দিয়ে 6 ওয়াক্ত পড়তে পারবো না, কারণ 6ষ্ঠ ওয়াক্তকে পড়ার মতো কোনো ইখতিয়ার আমাদের নাই, আল্লাহ এটা নির্ধারণ করেননি। এটি হলো ইসলাম, যতটুকু বলেছে ততটুকুই মানতে হবে, না কম না বেশি। সে একটি বিষয় বলবেন, মানব সভ্যতার যাদের কাছে ইসলামের দাওয়াত এখনও পৌঁছেনি, যদি এমন কোনো সম্প্রদায় থাকে, বিভিন্ন বনজঙ্গলে যদি এমন থাকে কিছু মানুষ, আসলে তাদের কাছে ইসলামের দাওয়াত তো হয়তো পৌঁছেনি, যদি এমন হয় তাহলে কাল কিয়ামতের দিন তারা কিভাবে আল্লাহর দরবারে উঠবে? এখন এখানে একটা হিসাব আছে, যে হিসাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আমি আল্লাহ যাকে চাই তাকে আযাব দেব, যাকে চাই তাকে মাফ করে দেব। আর আল্লাহ বলছেন আমি কোনো জালেম নই, যার কাছে দিনের দাওয়াত পৌঁছায় নাই তাকে আমি অপরাধী হিসাবে আমি তাকে আযাব দেব, এর জন্য আমি বান্দা তৈরি করি নেই। এখন প্রেক্ষাপটে হচ্ছে এটা তাদের কাছে জিজ্ঞাসা করা হবে ওখানে, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে হাদিস পাওয়া গেছে, জিজ্ঞাসা করবে তোমরা ওখানে রব বলে কিছু মনে করেছিলে কিনা? যারা বলবে হ্যাঁ আমরা একটা আল্লাহ একজন আছে, কেমন যেন আমরা দাওয়াত পাইনি, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেবেন। এটা তো আল্লাহর এখতিয়ার, আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাই আমরা মনে করি যাদের কাছে দিনের দাওয়াত পৌঁছায় নাই তাদেরকে আমরা জাহান্নামী বলে ঘোষণা দেওয়ার মতন কোনো কায়দা আমাদের কাছে নেই। এবং আশা করছি আলহামদুলিল্লাহ বিশ্বের প্রত্যেকটি প্রান্তে ইসলাম পৌঁছে গিয়েছে, ইসলামের আলো। হয়তো কিছু জায়গা থাকতে পারে, যেমন কিছু অ্যামাজন বন বা তার ভেতরে এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে আমরা জানি মানুষ যাওয়া পৌঁছা খুবই অসম্ভব ব্যাপার।